আসসালামু আলাইকুম। আজকে আপনাদের দেখাবো কীভাবে একদম তিতা ছাড়া করলা ভাজি করবেন। প্রথমে আমি একটি ফ্রাই প্যানে তেল গরম করে নিয়েছি, তার মধ্যে দিয়ে দিয়েছি একটু বেশি করে পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ কয়েক ফালি। কাঁচামরিচ আর পেঁয়াজটা ভালো করে নাড়াচাড়া করে নিব যতক্ষণ পর্যন্ত লালচে ভাবটা না আসবে। কিছু সময় পরপরই নাড়াচাড়া করে নেবেন যাতে কড়াই লেগে না যায়। এভাবে নাড়াচাড়া করতে থাকবেন। যখন দেখবেন পেঁয়াজটি একদম লালচে হয়ে যাচ্ছে তখনই কিন্তু বাকি উপকরণগুলো দিবেন, কারণ কি পেঁয়াজটি যদি একটু কাঁচা কাঁচা থাকে তার চেয়ে লালচে হলে কিন্তু খেতে বেশ ভালো লাগে। তো আমি এভাবে নাড়াচাড়া করে নিচ্ছি পেঁয়াজটি। দেখতেই পাচ্ছেন পেঁয়াজগুলো আস্তে আস্তে লালচে হয়ে যাচ্ছে। এই পর্যায়ে আমি দিয়ে দিব করলা ভাজি আর আলু। আমি এখানে 6 থেকে 7টি করলা নিয়েছি আর আলু নিয়েছি 2টি মিডিয়াম সাইজের। আলুর পরিমাণটা আপনারা চাইলে আর একটু বাড়িয়েও দিতে পারেন। এখানে কিন্তু আলু ব্যবহার করার ফলে করলার যে তিতা ভাবটা সেটা কিন্তু বেশি একটা বোঝা যাবে না। দিয়ে দিচ্ছি হলুদ ফাঁকি, দিয়ে দিচ্ছি লবণ পরিমাণ মতন, তারপর ভালো করে মিশিয়ে নিচ্ছি। অবশ্যই খেয়াল রাখবেন যখন আপনারা করলা ভাজি করবেন তখন কিন্তু ঢাকনা দিয়ে ঢাকা যাবে না, কারণ ঢেকে দিলে যখন করলা থেকে পানি বের হবে সেটা কিন্তু খেতে খুবই তিতো হবে, কারণ করলাটা কিন্তু খেতে ভালো লাগবে না। ট্রাই করবেন এরকম ঢাকনা দেওয়া ছাড়াই করলা রান্না করতে। আপনারা নাড়াচাড়া করতে থাকবেন কন্টিনিউয়াসলি ভালো করে, যাতে কড়াই নিচে লেগে না যায়। যখন দেখবেন করলাটি রং এরকম বাদামি হয়ে গেছে তখনই বুঝতে পারবেন করলা ভাজিটি আপনার প্রস্তুত। এরকম করলা ভাজিতে কিন্তু আপনি অনায়াসে 1 প্লেট ভাত তৃপ্তি সহকারে খেয়ে ফেলতে পারবেন। এটি কিন্তু খেতে খুব একটা তিতাও হবে না, খেতে কিন্তু খুবই মজাদার হবে।